বন্ধুরা, আমি আপনাদের সর্বদা বলে এসেছি যে আমাদের দেশে আসল হিরো যদি কেউ হয়ে থাকে তবে সেটি হচ্ছে ভারতের সেনা, ইসরো আর ডিআরডিওর সায়েন্টিস্ট। এদের দমেই আজ ভারত গোটা বিশ্বে নামকে কামাচ্ছে, নিজেদের ক্ষমতাকে বাড়াচ্ছে। সীমানাতে সেনারা আছে, তাই আমরা নিশ্চিন্তে নিঃশ্বাসকে নিতে পারছি। আর এই টেকনোলজি ফিল্ডের সায়েন্টিস্টদের কারণেই আমরা প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন ইনোভেশনকে দেখতে পাচ্ছি। গতকালকে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে ভারতের স্থলসেনা পোখরানের টেস্টিং ফায়ারের রেঞ্জে ভারতের নতুন জেনারেশনের অর্থাৎ থার্ড জেনারেশনের ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফলভাবে পরীক্ষা করে। ভারতীয় সেনা এখন যে কোনো জায়গা থেকে চীনি সেনার ট্যাঙ্কে উড়িয়ে দেবে। প্রথমের দিকে আমাদের এমন মিসাইলের জন্য রাশিয়া, ইসরায়েল আর ফ্রান্সের ওপরই নির্ভর করতাম, কিন্তু যখন এদের থেকে ভালো মিসাইল সিস্টেম আমাদের সায়েন্টিস্ট তৈরি করেছে, মানে সেনাদের এখন এটিজেম মিসাইলের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভর থাকা কোনো প্রয়োজন নেই। এটিজেম মিসাইল ছাড়া ডিআরডিও আরও একটি এমন উপকরণকে তৈরি করেছে যেটি একদম সঠিকভাবে তৈরি হলে যেটির হাতে থেকে চীনের J-20কে বাঁচানো অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি ডিআরডিওর প্লাজমা অ্যান্টি স্টেলথ ডিভাইসের। মানে বন্ধুরা, ভারতের ডিআরডিও এমন একটি র্যাডারের উপর কাজ করছে যেটি 5th জেনারেশনের ফাইটার প্লেনকেও ট্র্যাক করতে সক্ষম। আপনারা সবাই জানেন যে আজকের দিনে সবাই যে কোনো ফাইটার জেটকে নিজেদের র্যাডার থেকে গায়েব করার জন্য অবজারভেটিং পেন্ডিংয়ের ব্যবহার করে, বা নিজেদের জেটের আরসিএসকে কম রাখে, যেটিকে যেন নর্মাল র্যাডার ডিটেক্ট করতে না পারে। আর এই টেকনোলজি এখনও পর্যন্ত সাকসেসফুল রয়েছে, কেননা এমন জেটগুলো খুব কম মাত্রায় ফ্রিকোয়েন্সিকে রিফ্লেক্ট করে, যেটার কারণে নর্মাল র্যাডারগুলো বুঝতে পারে না যে আকাশে পাখি উড়ছে না শত্রুর ফাইটার জেট। তাই এমন ফাইটার জেটকে ব্যবহার না করে তারা ভারতের ভেতরে ঢুকতে যেন না পারে, তাই এখন এমন ফাইটার জেটকে চীন ব্যবহার না করে তারা ভারতের ভেতরে ঢুকতে যেন না পারে, তাই তো ডিআরডিও প্লাজমা অ্যান্টি স্টেলথ ডিভাইসের উপর কাজ করছে। এই র্যাডারের সবথেকে বিশেষ বিশেষত্ব এটাই যে এটি যে কোনো ফাইটার জেটের ইঞ্জিন হিটকে সংগ্রহ করতে সক্ষম। মানে এটি ফাইটার জেটের ইঞ্জিন থেকে বেরোনো ফ্লাওয়ারকে ধরবে, সাথে এটা স্যাটেলাইটের সাথে যুক্ত থাকবে যেন একটি স্পেস থেকে শত্রুর ফাইটার জেটকে ধরতে পারে। আর আজকের দিনে যে কোনো ফাইটার জেটের কোটিংয়ের ওপর স্টেলথ কোটিংকে দেওয়া হয় না। আর একটা জিনিস যেটা হচ্ছে ডিআরডিও এই র্যাডারটিতে সুপার লোয়ার ফ্রিকোয়েন্সি রিসিভারকে লাগাবে, কারণ এই কারণে এটি কম ফ্রিকোয়েন্সি রিফ্লেক্ট করা ফাইটার জেটকেও ধরতে পারবে। আর এখানে যত ভালোই ফাইটার জেট হোক না কেন, তারা সবাই কিছুটা ফ্রিকোয়েন্সি অবশ্যই ছাড়ে। বন্ধুরা, ডিআরডিওর এই প্লাজমা অ্যান্টি স্টেলথ ডিভাইস ঠিক ধরে নেবে। তাছাড়া চীনের এই ফাইটার জেট সম্পূর্ণ স্টেলথ ফাইটার জেট নয়। যদিও বন্ধুরা ডিআরডিও এই র্যাডারকে নিয়ে শুধুমাত্র এতটুকুই জানিয়েছে যে এটা সম্পূর্ণ কবে তৈরি হবে আর এটি কোথায় ডিপ্লয় করবে, এটি সামনের দিনে প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানিয়ে দেবে। তবে বন্ধুরা, ডিআরডিও এত সুন্দর আবিষ্কারের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।